জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে প্রভুর কাছে নতনম্র হয়ে বিনতি প্রার্থনা করব। আমাদের পরিবারে এবং আমাদের জীবনে যে সমস্ত শয়তান দিয়াবলের আক্রমণ কাজগুলো আমাদের অতিষ্ঠ করে তোলে, আমরা কি করব কোনো কিছু বুঝতে পারি না, তাহলে আজকে আসুন বিশ্বাসী সন্তানরা প্রভুর কাছে নতনম্র হয়ে এই প্রার্থনা সকল করি। আর শয়তান দিয়াবল প্রভু যিশুর নামে দূর হয়ে যাচ্ছে আর জীবন সুন্দর হচ্ছে আমরা বিশ্বাস করি। আসুন আমরা প্রভুর কাছে একত্রে নতনম্র হয়ে এই বিনতি প্রার্থনা সকল করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যিশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, আজকের এই সুন্দর দিন, সুন্দর সকাল তুমি দেখতে দিয়েছ, নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছ পিতা, তার জন্য ধন্যবাদ করি। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ আমাদের সঙ্গে সাথে সর্বদাই আছে। তুমি আমাদের রাত্রিতে সুন্দর সুখদায়ক ঘুম দিয়ে সকালে উঠিয়েছ, আর পৃথিবীর এই বস্তু এই দিন সকল দেখতে দিয়েছ, আমাদের মধ্যে সমস্ত কাজ কর্ম করতে এবং শয়তান দিয়াবল থেকে রক্ষা করছো, তার জন্য ধন্যবাদ করি। প্রভু প্রিয়জন, ফ্যামিলির জন্য, আত্মীয় স্বজন এবং জগন্নিবাসী সন্তানদেরকে সুরক্ষিত সুন্দর রেখেছ। সমগ্র খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানদেরকে ভালো সুরক্ষিত রেখেছ, তার জন্য তোমায় ধন্যবাদ ও তোমার প্রশংসা, তোমার গৌরব করি। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ আমাদের জীবনে সর্বদাই কাজ করছে। প্রভু, আমরা তো জঘন্য নগণ্য পাপী, তাও তুমি আমাদেরকে ভালোবেসেছ, প্রেম করেছ, তোমার চরণ তলে এনেছ, তোমার যোগ্য সন্তান রূপে গড়ে নিয়েছ। প্রভু, আজকের সুন্দর সকালে তোমার কাছে নতনম্র হয়ে আমরা যত সন্তানরা বিশ্বাস ভরে প্রার্থনা করতে এসেছি, প্রভু আমাদের প্রার্থনা যাচনা সকল তুমি দেখো, শোনো আর উত্তর দাও। হে স্বর্গীয় প্রেমময় পিতা, আমি আজ তোমার চরণ তলে নতনম্র হয়ে এসেছি। প্রভু যীশু খ্রিস্টের নামে, তার পবিত্র নামে তোমার সিংহাসনের সামনে বিনতির হৃদয়ে নতনম্র হয়ে এসেছি। প্রভু, আপনি পবিত্র, আপনি সর্বশক্তিমান, আপনি অনন্তকাল থেকে অনন্তকাল পর্যন্ত রাজা। আপনার মহান প্রেম করুণা ও অনুগ্রহের জন্য আমি আপনাকে ধন্যবাদ করি, প্রশংসা গৌরব করি। আপনি আমার সৃষ্টিকর্তা, আপনি আমার উদ্ধারকর্তা, আপনি আমার আশ্রয়, আমার দুর্গ, আমার জীবনের একমাত্র প্রভু পিতা ঈশ্বর। তোমার চরণ তলে নতনম্র হয়ে বিনতি প্রার্থনা করি আজকে সকালে। হে প্রভু পিতা, আমি স্বীকার করছি যে আমি দুর্বল মানুষ। আমার নিজের শক্তিতে আমি শয়তানের কৌশল, প্রলোভন এবং পাপের বিরুদ্ধে দাঁড়াতে পারি না প্রভু। তাই আজ আমি আপনার কাছে করজোড়ে প্রার্থনা করছি, আমাকে আপনার পবিত্র আত্মার শক্তিতে পরিপূর্ণ করুন, যেন আমি আপনার শক্তিতে চলতে পারি, আপনার শক্তিতে বলতে পারি, আপনার শক্তিতে কার্যকারী করতে পারি। শয়তান দিয়াবল মন্দতা সর্বদা আমাদের চারপাশে ঘোরাঘুরি করছে সিংহের ন্যায়। কখন আমাদের ফাঁদে ফেলে, কখন আমাদের বিপদে ফেলে, কখন আমাদের সংকটে ফেলে, কিন্তু তুমি মহান ঈশ্বর প্রভু, তোমার শক্তিতে তুমি আমাদেরকে চালিত করছো। কোনো শয়তান দিয়াবল মন্দতা আমার এবং আমাদের পরিবার এবং সমগ্র খ্রিস্ট বিশ্বাসীদের পরিবারে কোনো কাজ করতে পারবে না, কারণ তুমি সর্বশক্তিমান পিতা ঈশ্বর প্রভু। তোমার অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। ও
ও প্রভু যীশু, আপনার মূল্যবান রক্ত দিয়ে আমাকে সম্পূর্ণরূপে ঢেকে দিন, আমাদের পরিবারকে, আমাদের সমস্ত শ্রীখ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তান তাদের পরিবারকে। আপনার পবিত্র রক্ত আমার জীবন, পরিবার, মন, চিন্তা, হৃদয় ও আমার উপর একটি সুরক্ষার প্রাচীর গড়ে তুলুক প্রভু গো। শয়তানের সমস্ত আক্রমণ, সমস্ত মন্দ আত্মা, সমস্ত ভয়, সমস্ত প্রলোভন এবং সমস্ত অন্ধকারের শক্তিকে আপনার নামে আমি প্রত্যাখ্যান করি, পরাজয় করি। যিশুর নামেতে আমি ধমক দিই। আর সমস্ত কিছুই আমাদের পরিবার, ফ্যামিলি, নিজেদের মধ্যে থেকে সমস্ত শয়তান দিয়াবলের কার্য দূর হয়ে যাক যিশু নামেতে। শয়তান দিয়াবল রোগ ব্যাধি, অসুস্থতা, অনেক রকমের মন্দ কাজ সকল করায়, সেই সমস্ত মন্দ কাজগুলোকে তুমি দূর করো প্রভু। কোনো মতে যেন আমাদের শয়তান দিয়াবল আমাদের উপরে হাবি না হতে পারে, কোনো কাজ না করতে পারে। হে পবিত্র আত্মা পিতা প্রভু, তোমার কাছে নত নম্র হয়ে এসেছি প্রভু যীশু খ্রিস্টের নামে। আপনার সেই রক্ত দিয়ে আমাদের সম্পূর্ণরূপে ঢেকে দিয়ে আমাদেরকে তুমি পরিচালিত করো, আশীর্বাদ অনুগ্রহ করো। শয়তানের সমস্ত আক্রমণ, মন্দ সমস্ত কাজগুলো তুমি যীশু নামেতে ধ্বংস করে দাও। সমস্ত শয়তানের মন্দ কাজগুলো তোমার আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দাও। সমস্ত ভয়, সমস্ত প্রলোভন এবং সমস্ত অন্ধকারের শক্তিকে আমি যিশুর নামেতে ধ্বংস করি প্রভু এই মুহূর্তে। হে প্রভু, আমার জীবনে যে শয়তান কোনো স্থান সেই পাবে না, আমার জীবনে কোনো শয়তান দিয়াবলের কাজ হবে না। আমি যিশু নামেতে ঘোষণা করছি, শয়তান দিয়াবলের সমস্ত মিথ্যা, শয়তান দিয়াবলের সমস্ত প্রতারণা, শয়তান দিয়াবলের সমস্ত বিভ্রান্তি, শয়তান দিয়াবলের সমস্ত হতাশা, শয়তান দিয়াবলের সমস্ত নিরাশা, শয়তান দিয়াবলের সমস্ত রাগ, শয়তান দিয়াবলের সমস্ত ঘৃণা, শয়তান দিয়াবলের সমস্ত লোভ, শয়তান দিয়াবলের সমস্ত অহংকার, শয়তান দিয়াবলের সমস্ত পাপের প্রলোভন থেকে তুমি আমাকে রক্ষা করো প্রভু। তোমার সন্তানদেরকে রক্ষা করো প্রভু। তুমি দয়া কৃপা করুণা করো, আমার হৃদয়কে পবিত্র করো এবং আমার আপনার সত্যের পবিত্র পথে পরিচালিত করো। কোনো মতে যেন শয়তান তোমার বাক্য ভুলিয়ে না দেয়, কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা যেন তোমার পথ থেকে সরিয়ে না দেয় প্রভু। সর্বদা তোমার প্রেমে, সত্যে, তোমার বাক্যে কার্যকারিতায় ন্যায়নিষ্ঠ প্রেমে চলব প্রভু গো, বিশ্বাসে অটুট থাকব প্রভু। সেই আশীর্বাদ দয়া কৃপা করুণা করো। আমরা তো মানুষ প্রভু, আমাদের কিছু ক্ষেত্রে ভুল হয়ে যায়, অন্যায় পাপ হয়ে যায়। তুমি স্বর্গীয় পিতা, আমাদের দয়ালু প্রভু, আমাদের সমস্ত পাপ, ভুল, অন্যায়, অপরাধ ক্ষমা করো, মার্জনা করো, দয়া কৃপা করুণা করো। পিতা, আমাকে এমন শক্তি দিন যেন আমি প্রতিদিন আপনার বাক্য সকল পড়ি, ধ্যান করি এবং সেই অনুযায়ী জীবনযাপন করতে পারি। শুধু বাক্য শুনে নয়, বাক্য পালনকারী একজন বিশ্বস্ত সন্তান হতে পারি। আমরা যেন তোমার সমস্ত বাক্যকে জগতের মাঝে, পৃথিবীর প্রান্ত পর্যন্ত ছড়িয়ে দিতে পারি। আমাকে সাহায্য করুন, আমার পবিত্র আত্মা দ্বারা চালিত করুন প্রভু। দয়া করো, অনুগ্রহ করো। আমার জীবনের প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি কথা এবং প্রতিটি কাজ যেন আপনার ইচ্ছা অনুযায়ী হয়, সেই মতো আমি করতে পারি। পবিত্র আত্মা সর্বদাই আমাদের পথ দেখায়, জীবনের পথে নিয়ে যায় প্রভু। তার জন্য তোমায় ধন্যবাদ। তোমার
তোমার প্রশংসা, তোমার গৌরব করি। হে পবিত্র আত্মা প্রভু, আপনি আমার শিক্ষক, আপনি আমার সান্ত্বনাকারী এবং আমার সেই পথ প্রদর্শক। একমাত্র আমাকে সত্যের পথে পরিচালিত করুন। যখন আমি দুর্বল হয়ে পড়ি তখন তুমি আমাকে শক্তি দাও। যখন আমি প্রলোভনের মুখোমুখি হই তখন তুমি আমাকে বিজয়ী করো, আমাকে সেই জায়গা থেকে ওঠাও। যখন আমি নিরুৎসাহিত হই তখন তুমি আমাকে সাহস দাও। যখন আমি পথ হারাতে শুরু করি তখন তুমি আমাকে আবার আপনার সঠিক পথে ফিরিয়ে আনো। প্রভু গো, তুমি তো দয়ালু পিতা, তুমি সর্বদা আমাদের ধার্মিকতার দক্ষিণ হাত দ্বারা ধরে রেখেছ। যে সমস্ত সন্তানদের পরিবারে শয়তান দিয়াবলের কার্য, তাদের সদস্যদের মধ্যে হচ্ছে কারোর ভূতগ্রস্ত ভাবে সেই সন্তানদের শয়তান দিয়াবল ধরে আছে, কত সন্তানদের জিন চেপে আছে, কত সন্তানদের সেই মন্দ শয়তান দিয়াবলের কাজগুলো সমস্ত কিছুকে আমি যিশুর নামেতে ধ্বংস করি। যত বড় ধরনের শয়তান দিয়াবলের শক্তিশালী আত্মা হোক না কেন, যিশু খ্রিস্টের রক্তে সমস্ত কিছুই তুমি ধৌত করছো। শয়তান দিয়াবলকে মেরে ফেলছো, তুমি তাদেরকে ধ্বংস করছো যিশু নামেতে। আজকে যে সমস্ত সন্তানদের পরিবারে তাদের সদস্যরা যে রোগে আক্রান্ত শয়তান দিয়াবলের, সেই রোগে আক্রান্ত শয়তান দিয়াবলের প্রলোভনে পড়ে আছে, তাদের সেই রোগ অসুস্থ করে রেখেছে, আজকে যিশু নামেতে আমি ধমক দিই আর তাদেরকে তুমি সুস্থ করছো, তাদেরকে তুমি ব্লেসিং করছো, আশীর্বাদ করছো। প্রভু, বিশ্বাস করি। ও প্রভু দয়ালু পিতা, আজকে আমরা নম্র হৃদয় তোমার চরণ তলে এসেছি। আমাকে নম্র হৃদয় দান করো, ক্ষমা করার মতো মন দান করো, পবিত্র জীবন যাপন করার জন্য আকাঙ্ক্ষা দান করো, আপনার প্রতি ভালোবাসা প্রেমে চলার জন্য সেই অনুগ্রহ নম্রতা দান করো এবং মানুষের প্রতি ভালোবাসা দেখানোর জন্য সেই প্রেম সকল তুমি দান করো। আমার ভিতরে এমন একটি হৃদয় সৃষ্টি করো যা আপনাকে সর্বদা সম্মান করবে, মানুষের পাশে দাঁড়াবে, সেবা করবে এবং আপনার বাক্য আজ্ঞার শিক্ষা সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলবে। আর শক্তিশালী করে গড়ে তোলো যেন শয়তান দিয়াবলের সঙ্গে লড়তে পারি, কারণ তোমার সেই বাক্য দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ, যা শয়তান দিয়াবলের সঙ্গে আমাদের লড়তে সাহায্য করে, শয়তান দিয়াবলের সামনে দাঁড়াতে আমাদের সাহায্য করে। প্রভু, আমার চোখকে পাপ থেকে রক্ষা করো, আমার কানকে মন্দ কথা থেকে রক্ষা করো, আমার মুখকে অসভ্য এবং সব কটু ভাষা বাক্য থেকে আমাকে রক্ষা করো, আমার হাতকে অন্যায় কাজ থেকে রক্ষা করো এবং আমার পাকে ভুল পথে চলা থেকে তুমি রক্ষা করো। তুমি প্রভু আমার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে তুমি নিয়ন্ত্রণ করো, তুমি চালিত করো। আমার হাত, পা, চোখ, কান, নাক, মুখ, গলা, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত তোমার হস্তে সমর্পণ করি। তুমি নিরীক্ষণ করো, তুমি পরিচালনা করো, তুমি সেই একমাত্র প্রভু, তুমি সমস্তটাই দেখো। হ্যাঁ প্রভু, আমার সমস্ত জীবন যেন আপনার গৌরবের জন্য উৎসাহিত হয়, আপনার গৌরবেই যেন চলে। হ্যাঁ প্রভু যীশু, আমার পরিবারকে আপনার আশীর্বাদ, আমাদের ঘরের চারপাশে আপনার স্বর্গদূতের প্রহরা আপনি বসিয়ে দিন। আমাদের বাড়ি থেকে সমস্ত অন্ধকারের শক্তি দূর করুন। আমাদের ঘরে আপনার শান্তি, আনন্দ, প্রেম এবং
পবিত্র আত্মার উপস্থিতি স্থায়ী রূপে বিরাজ করুক। তুমি দয়া করো, অনুগ্রহ করো। তোমার যত সন্তানরা প্রার্থনা করছে তাদের পরিবারেও তোমার স্বর্গদূত দ্বারা ঘিরে রাখো। তোমার শান্তি, তোমার অনুগ্রহ অন্ধকারের সমস্ত শক্তিকে তুমি দূর করো। তাদের বাস্তব ভিটাকে তুমি এই মুহূর্তে তোমার অমূল্য রক্তে শুচি করো। হ্যাঁ প্রভু গো, আমার এমন বিশ্বাস দান করো, যখন আমি ভেঙে পড়ি তখন তোমার উপরে ভরসা রাখি। যখন সেই ধৈর্য করার সময় আসে তখন যেন আমি ধৈর্য ধরি, আপনার প্রতি বিশ্বাস রাখি। এমন ধৈর্য দিন যা পরীক্ষার সময়ও স্থির থাকবে। এমন সাহস দিন যাতে আমি পৃথিবীর সামনে আপনার সাক্ষ্য বহন করতে পারি এবং কখনো আপনাকে অস্বীকার না করি, শয়তান দিয়াবলের সঙ্গে লড়তে পারি। প্রভু, আমার জীবনের প্রতিটি দিন আপনার জন্য সেই হোক প্রভু, আপনার জন্যই কার্য করুক প্রভু, আপনার মহিমা প্রকাশ করুক প্রভু। তুমি সেই দয়া কৃপা করুণা করো। আমার চিন্তা, আমার কথা, আমার কাজ এবং আমার ভবিষ্যৎ সব কিছু আপনার হাতে সমর্পণ করছি। আপনি আমাকে পরিচালিত করুন, সংশোধন করুন এবং আপনার ইচ্ছা মতো আপনি আমাকে ব্যবহার করুন। তোমার নামে তোমার কাছে যত সন্তানরা চোখের জলে কান্না ভরে প্রার্থনা করছে এই মুহূর্তে, প্রভু তুমি তোমার সন্তানদের নাম জানো, বাড়ি কোথায় জানো, তাদের আপন আপন চাহিদা প্রয়োজন জানো, তাদের চোখের জল সকল এই মুহূর্তে তুমি মুছিয়ে দাও প্রভু, আশীর্বাদ করো। আজ আমি ঘোষণা করছি, যীশু খ্রিস্টই আমার প্রভু, আমি তারই সন্তান, আমি শয়তানের নই, আমি অন্ধকারের নই, আমি আলোর সন্তান। আমি যীশুর নামে জয়ী, কারণ আমি জানি যিনি আমার মধ্যে আছেন তিনি জগতের মধ্যে যে আছে তার চেয়ে মহান, শয়তান দিয়াবলের থেকে মহান শক্তিশালী আমার প্রভু। হ্যাঁ পিতা ঈশ্বর, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন আমি আপনার প্রতি বিশ্বস্ত থাকতে পারি, কখনো যেন আপনার পথ থেকে বিচ্যুত না হই, সরে না পড়ি। প্রত্যেক দিন আপনার সেই বাক্য পালন করে পবিত্র জীবনযাপন করে আপনার নামের গৌরব প্রশংসা করে চলতে পারি। আমাকে সাহায্য করুন, সঠিক জীবনের পথে চালিত করুন। আপনার প্রেম, দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ পৃথিবীর প্রান্ত পর্যন্ত ছড়িয়ে দেব। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু। এই বিনতি প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার পবিত্র মধুর নামে চাইলাম। তুমি প্রার্থনা দেখলে, শুনলে আর উত্তরও দিলে। তথাপি আমাদের ইচ্ছা নয়, তোমার ইচ্ছা পূর্ণ হোক। আমেন।